عاقبة للمتقين والصلاة والسلام على خلقه محمد بن عبد الله ورسوله وعلى آله وصحبه والطيبين الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يعرفون بنعمة الله ثم ينكرونها فأكثرهم الكافرون الحمد لله সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন এই সুন্দর একটি মুহূর্তে আমাদেরকে একত্রিত হয়ে কোরআন হাদিস থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন তার শেখার ভাষায় শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ করি সকল নবীগণ এবং রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার অক্লান্ত পরিশ্রমে আমরা শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যে মহামানব আমাদের জন্য প্রত্যেকটি কল্যাণকর বিষয় বলে গিয়েছেন এবং প্রত্যেকটি অকল্যাণকর বিষয় থেকে আমাদের নিষেধ করেছেন, সেই মহামানবের প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট আমরা আল্লাহর নিয়ামতের বাহিরে নই। সর্বদাই আমরা আল্লাহর নিয়ামত ভোগ করছি, আপনি স্বীকার করুন বা নাই করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় অসংখ্য ভাবে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে বান্দা, তুমি আমার নিয়ামতগুলোকে স্বীকার করো, তবে তুমি আমার শুকরিয়া আদায় করো, শুধু বলো আলহামদুলিল্লাহ, তাতেই যথেষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হতে হবে, না শুকরি হলে চলবে না। যেমন আমাদের মধ্যে দেখা যায় আমরা যারা অভাবে রয়েছি, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছি, অসুস্থ রয়েছি, নানান বিপদ আপদে রয়েছি, তারা আমরা আল্লাহর দিকে ফেরত আসি না। আবার দেখা যায় যারা আমরা সুস্থবান, সচ্ছল, ধনী, আর্থিক কোনো ক্ষতি নেই, তারাও আমরা আল্লাহর পথে ফেরত আসছি না। কেউ পেয়ে আল্লাহর পথে আসছে না, কেউ না পেয়ে আল্লাহর পথে আসছে না। কোনো না কোনো ভাবে আমরা আল্লাহর পথ থেকে দূরে চলে আসি। কিন্তু আমাদের কি হওয়া উচিত ছিল? সর্বদাই আমরা আল্লাহর অনুগত থাকবো। আমি পাই বা না পাই আমি আল্লাহর বান্দা, আমি খেতে পাই বা না পাই আমি আল্লাহকে সিজদা করব। আমাদের চিন্তা ভাবনা এমন হওয়া উচিত ছিল। আমরা খুব তাড়াহুড়া প্রবণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে খুব দ্রুত প্রবল আকারে সৃষ্টি করা হয়েছে। যেমন হাদিসে এমনটি রয়েছে, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তার রোগ মাথা পর্যন্ত না যেতে যেতেই তিনি বলতে চেয়েছিলেন, মানুষ খুব তাড়াহুড়ো প্রবল। তো ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন তাকে কোনো অনিষ্টতা খারাপি পেয়ে বসে, তখন সে হাই হতাশ, হাই একক্ষেপ করে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন তার এই কষ্টকর মুহূর্ত, অসচ্ছলতা তার থেকে দূরীভূত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, তার নিয়ামতে বারাকা দান করেন, তখন সে মানুআ, কৃপণ হয়ে যায়। এটা হলো মানুষের মেন্টালিটি। সুতরাং আমাদের এমন হলে চলবে না। আমরা কেমন হব? আমাদের কেমন হওয়া উচিত? আল্লাহ তাআলা বলছেন যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যখন আমার শুকরিয়া আদায় করবে, আমি আমার নিয়ামতকে তোমার উপর আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলছেন যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। এই আয়াত যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো না। আমাদেরকে আরো আগে 2-3টা আয়াত পূর্বে যেতে হবে, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে মানুষের অন্তর যখন চাইলো বাইতুল মাকদাস থেকে ফিরে কাবার দিকে ফিরে সে নামাজ আদায় করবে, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমাদের অন্তর যেটা চায়, তোমরা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তোমরা সেদিকেই ফিরে সালাত আদায় করো। তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন তোমরা কাবার দিকে ফিরে সালাত আদায় করবে। সুতরাং ইসলামটা হলো সহজ, আমাদের জন্য সহজ করে তৈরি করা হয়ে দিয়েছে। ইসলামের প্রত্যেকটি বিধান আমাদের জন্য খুব সহজ। যেমন আপনি তওবার একটি বিষয় নিয়ে নেন, একজন ব্যক্তি যদি 7 বছর গুনাহ করে
60 বছর বেনামাজি থাকে, যদি সে আল্লাহর কাছে অনুনয় বিনিময় হয়ে বলে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ঘোষণা করলেন যে বান্দা তোমার জন্য ক্ষমা রয়েছে। কিন্তু আপনি বনী ইসরাইলের কথা চিন্তা করো, যারা বাছুর পূজায় লিপ্ত ছিল, তাদের তওবাটা কত কঠিন ছিল। তাদেরকে বলা হয়েছে যে তোমরা তওবা করবে, একে অপরকে হত্যা করো। সুতরাং আমাদের জন্য দ্বীন ইসলামটা অত্যন্ত সহজ, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যখন আমাদেরকে কাবার দিকে ফিরে সালাত আদায় করার জন্য নির্দেশ দিলেন, তখন হয়তো আমরা মুসলিমরা ভাবতে লাগলো যে কাফের মুশরিকরা কি বলবে, তারা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। তখন আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাখাফুনি, তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। এবং ওই উতিম্মা নিআমাতি আলাইকুম, আমি আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। এবং আল্লাহ তাআলা বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের পক্ষ থেকে একজন রাসূল নিযুক্ত করে দিলাম। তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, তোমাদেরকে হিকমা শিক্ষা দিবে এবং তোমাদেরকে শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দিবে যা তোমরা আগে জানতে না। আমরা জানতাম না আমাদের রবকে, আমরা জানতাম না আমাদের মৃত্যুর পর কি হবে, আমরা জানতাম না সুবহানাল্লাহ বললে এত নাকি, আমরা জানতাম না আলহামদুলিল্লাহ বললে এত নাকি, আমরা জানতাম না আমাদের গুনাহ হয়ে গেলে কি করে আমরা তওবা করব। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা এই সকল অনুগ্রহের কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের নাশুকরি করো না। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম যে আমরা নিয়ামতের স্বীকৃতি দিব এবং শুকরিয়া আদায় করব। আমরা নিয়ামতগুলোকে চিনব কি করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়ারিফুনা বিনিআমাতিল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, অসংখ্য মানুষ এমন রয়েছে যারা আমার নিয়ামতগুলোকে চিনে, চিনার পরেও কুফরি করে, নাশুকরি করে। কুফরিটা তো তাদের জন্য থেকে যাবে যারা কাফের, আর নাশুকরি হবে যারা আমরা মুসলিম রয়েছি, তাদের জন্য নাশুকরি হবে। সুবহানাল্লাহ। আপনি হয়তো বলবেন যে আমি তো আল্লাহ তাআলার নাশুকরি করি না, কিন্তু এই আয়াতের তাফসীরে যেসব কথা উল্লেখ করেছে আপনি শোনার পর আশ্চর্য হয়ে যাবেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তির এই কথা বলা যে ওয়ারাস্তু মালি মালি ওয়ারাস্তু মিন আবাই, আমি এটা আমার মাল, এটা আমি আমার বাপ-দাদার সূত্রে পেয়েছি। কোন ব্যক্তি যখন এই কথা বলবে তখন সে আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আমাদের সমাজে প্রায় হয়ে থাকে। আমরা অনেকেই এমন কথা বলে থাকি, কারণ আমরা বলি যে এই বাপ-দাদার সম্পত্তি বা আজকের এই ধনী বা আমার এই মালিকানা এটা আমার নিজের অর্জন, আমি নিজে করেছি, আমার বাপ-দাদা থেকে পেয়েছি। কিন্তু আমরা কেউ বুঝতে পারি না এর মূল অনুগ্রহদাতা কে, কে আমাকে এই মালিক করেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে কে আমাদেরকে এই মালিক বানিয়েছেন। যেমন আপনি মনে করেন যদি আল্লাহর পক্ষ থেকে এমন কোন বিধান হতো যে তুমি মৃত্যুবরণ করার পর তোমার সমস্ত সম্পত্তি ইসলামের খাতায় দান হয়ে যাবে, এমনটা আপনি মেনে নিতেন না? যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হতো মেনে নিতেন। যদি এমন কোন ফয়সালা হতো যে তুমি তোমার সম্পত্তি কাকে দাও দাও তাতে কোনো সমস্যা নেই, তাহলে হয়তো দেখা যেত যে একজন পিতার 3 জন ছেলে, একজন তার খুব খেদমত করে দেখাশোনা করে, সে তার নামে সকল সম্পত্তি লিখে দিত। কিন্তু আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে সে তোমার সন্তান, সে তোমার তোষামত করলেও তোমার সম্পদের অধিকার হবে, না করলেও সম্পদের অধিকার হবে, সম্পদ সকলেই পাবে। এক্ষেত্রে আপনি সম্পদের মালিক হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাপ-দাদাকে কঠিন পরিশ্রম করিয়ে এই সম্পদ অর্জন করেছে, আজকে আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে সেই সম্পদের মালিক হয়ে গিয়েছেন। আপনি বলছেন যে এটা আমার অর্জন, আমি নিজের যোগ্যতায় বা আমি বাপ-দাদার সূত্রে পেয়েছি। যে ব্যক্তির এই চিন্তা থাকবে যে সে তার বাপ-দাদার সূত্রে পেয়েছে, সে কি কোনোদিন বলবে আলহামদুলিল্লাহ? বলবে না। সুতরাং আপনাকে স্বীকৃতি স্বীকার করতে হবে যে এই যে সম্পত্তি আমাকে এটা আল্লাহ তাআলা দিয়েছে, বাপ-দাদার মাধ্যমে কঠিন পরিশ্রম করে আজকে আল্লাহ তাআলা আমাকে এই মালিকানায় বসিয়েছে। এটা আপনাকে প্রথমত জানতে হবে। আয়ন ইবনে আব্দুল্লাহ আরেকজন মুফাসসির, তিনি বলছেন কোন ব্যক্তির এই কথা বলা লাউলা ফুলানুন লাম ইয়াকুন কাযা, যদি অমুক ব্যক্তি না থাকতো তাহলে আজকে আমার এই অবস্থানটা হতো না। আমরা অনেক সময় এমন বলি যে ডাক্তার থাকার কারণে রোগী বেঁচে গেছে, বা কোন ব্যক্তি হয়তো রাতারাতি কোন ভাইয়ের সাথে পরিচয় হওয়ার কারণে সে ইউরোপ কান্ট্রিতে কোন দেশে গিয়েছে,
তার আর্থিক অবস্থা ভালো হয়ে গিয়েছে, সে পরিবর্তন হয়ে গেছে, তখন আমরা তার তোষামত করি। কিন্তু মূল দাতা কে সেটা আমাদেরকে বুঝতে হবে। মূল দাতা হচ্ছে আল্লাহ। আপনাকে এই অবস্থান দিয়েছেন আল্লাহ। আপনি যখন এটা স্বীকৃতি দিবেন, এটা ফিল করবেন, অনুধাবন করবেন আপনার এই অবস্থান আল্লাহ তাআলা দিয়েছেন, তখন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, নচেত আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না। প্রিয় উপস্থিতি, এখন আসুন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বা আমাকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বলুন তো, আপনি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত ভোগ করছেন? আমাদের মধ্যে হয়তো এমন লোক অনেক পাওয়া যাবে, বেশিরভাগই পাওয়া যাবে যে কই দেখি না তো, তেমন কোনো নিয়ামত দেখি না আমি আল্লাহ। আমি সবসময় অসুস্থ থাকি, আমার বিপদ আপদ লেগেই থাকে, আমার সন্তান অসুস্থ, আমি স্ত্রীতে পেরেশান, বা নানান আপদ আমাকে ধরে আছে, আমি তো কোনো নিয়ামত দেখি না। আল্লাহ তাআলা তো সব নিয়ামতের পাঁচতলাকে দিয়েছে, সে সবসময় ভালো খাবার খায়, তার কোনো অশান্তি নাই, সে সবসময় নিয়ামতে থাকে, আমি তো কোনো নিয়ামত দেখি না। আচ্ছা বলুন তো, যদি কোনো ব্যক্তির এরকম চিন্তা থাকে, তাহলে সে কি কোনোদিন বলবে আলহামদুলিল্লাহ? বলবে না। সুতরাং আমাদেরকে এই নিয়ামত গুলো ফিল করতে হবে। আপনাকে যদি আমি একটি একটি করে দেখাই, আপনার এই জন্ম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আপনি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহ আপনাকে দুটি চক্ষু দিয়েছেন, দেখতে পারেন, কানা করে সৃষ্টি করে নাই, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আপনার হাত রয়েছে, আপনি হাত দ্বারা কর্ম করতে পারেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আপনার অন্তর রয়েছে, যেটা দিয়ে আপনি চিন্তা করেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আপনার ব্রেন রয়েছে, আপনার পাগলটা সুস্থ, সমাজের মানুষ আপনাকে সম্মান করে, প্রত্যেকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। আপনি একবার ফিল করেন, অনুধাবন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলার কত শত নিয়ামতে আপনি রয়েছেন। আপনি খাবার ভক্ষণ করেন, পানি ভক্ষণ করেন, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। প্রিয় উপস্থিতি, এই নিয়ামত গুলোকে আমাকে বুঝতে হবে। মুফাসসিরগণ তিনটে বিষয় আমাদেরকে বলে দিয়েছেন, সংক্ষেপে আমি আগাচ্ছি। এক নম্বর হচ্ছে ইতিরাফু বিন নিয়ামা, নিয়ামতের স্বীকৃতি দেওয়া বা নিয়ামতকে চিনা। নিয়ামত গুলোকে আপনাকে চিনতে হবে যে কি কি বিষয় আমার নিয়ামত রয়েছে। যেমন আজকের সমাজে আমরা যারা ইঞ্জিনিয়ার বা আমাদের ব্রেন যাদের স্নাত, টেকনোলজির ক্ষেত্রে আমরা যারা অগ্রগামী বা বক্তা যারা অত্যন্ত সুর পেয়ে গিয়েছে, হাফেজ যে কারি যার সুর রয়েছে, সে হয়তো বলে এটা আমার নিজের অর্জন। একজন খেলোয়াড় যে ভালো খেলে, সে হয়তো বলে যে এটা আমার বিদ্যা বুদ্ধির খেলা, এটা আমার অর্জন। সে কি কোনোদিন বলবে আলহামদুলিল্লাহ? বলবে না। তাকে নিয়ামত গুলো স্বীকৃতি দিতে হবে যে এই যে ব্রেন, তুমি যে ব্রেন দিয়ে কাজ করো, এটা কার দান? আল্লাহ তাআলার দান। যে তুমি যে খেলো, এই তোমাকে সুস্থতা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। তোমার যে ভালো কণ্ঠ, আল্লাহ তাআলা তো তোমাকে জবান বন্ধ করে দিতে পারতো, কণ্ঠটা কার দান? আল্লাহ তাআলার দান। তুমি যে ভালো ইঞ্জিনিয়ার, ভালো ফ্যামিলিতে আল্লাহ তাআলা জন্ম দিয়েছে, এটা কার দান? আল্লাহ তাআলার দান। তো সবকিছু যখন আল্লাহ তাআলার দান, যখন আপনি এটা বুঝবেন যে আমি যে অবস্থানে রয়েছি এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তখন আপনি আল্লাহ তাআলার স্বীকৃতি দিবেন নিয়ামতের এবং বলবেন আলহামদুলিল্লাহ। এবং দুই নম্বর কাজ হচ্ছে নিসবাতুহা ইলাল মুনআম। যখন আপনি এই নিয়ামত গুলোকে চিনবেন, জানবেন, তখন সরাসরি সম্পৃক্ততা করবেন আল্লাহর সাথে, যে এই দাতা হচ্ছে আল্লাহ। যখন আপনি বলবেন যে আমাকে দায়িত্ব করেছে আল্লাহ, আমাকে এই অসুস্থতা রেখেছে আল্লাহ, আমাকে এই বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছে আল্লাহ, তখন আপনি এই সম্পৃক্ততা আল্লাহর দিকে করে দিবেন। যে ব্যক্তি জানবে যে সে এই ধন সম্পত্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছে, সে ব্যক্তি ধন সম্পদ যদি নষ্ট হয়ে যায়, সে কি কোনোদিন আল্লাহকে গালি দিতে পারে? আল্লাহর প্রতি কোনো অভিযোগ পেশ করতে পারে? পারে না। কারণ সে তো জানে যে এই দাতা হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা যে দিয়েছে, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে চাইলে এটা আবার নিয়েও নিতে পারে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আপনি যখন এই বিষয়গুলো ফিল করবেন, অনুধাবন করবেন, তখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে। শুধু কি নিয়ামতের শুকরিয়া? না, নিয়ামত শুকরিয়া না। আপনি যে একজন মুসলিম, এটা কত বড় শুকরিয়া, কত বড় নিয়ামত। আপনি দেখতে পান একজন অমুসলিম, একজন মুশরিক, সে লিঙ্গের সামনে সেজদা করে যায়। আপনি দেখতে পান একজন নাসারা, মুশরিক, খ্রিস্টান, সে গরুর প্রস্তাব খায়। একজন যে তাওহীদবাদী না, যে
শিরকের লিপ্ত, সে কি করে? বটগাছ দেখলে তার অন্তর থরথরে কাঁপতে থাকে, লাল কাপড় দেখলে যেমন তার অন্তর দাঁড়িয়ে যায়, তার গাড়ি ব্রেক করে যায়। আপনাকে আল্লাহ তাআলা তাওহীদবাদী করে দিয়েছেন, আপনার মাথা কখনো কোনো মাজারে নত হয়নি। এটা কত বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনি বলুন। আমরা যারা তাওহীদবাদী, আল্লাহ তাআলাকে এক বলে জানি এবং শিরক থেকে মুক্ত, আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আপনি কি মাজারে সেজদা দিবেন? দিবেন না। এই যে আপনার এই চিন্তা শক্তি, এই যে বিবেক, এটা কার দান? আপনি কত বড় আল্লাহ তাআলার নিয়ামতে আছেন, এটা আপনাকে ফিল করতে হবে, বুঝতে হবে। এই যে বিবেক বুদ্ধি, এই যে চক্ষু শক্তি, যার দ্বারা আপনি দেখতে পান, এই সবগুলো আল্লাহ তাআলার নিয়ামত। আপনি আর্থিকভাবে হয়তো একটু ক্ষতিগ্রস্ত আছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতে মালামাল করেছেন। আপনি যদি একবার ফিল করেন, একবার চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কত শত নিয়ামতে আপনাকে পরিপূর্ণ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে পয়েন্টটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন চিনবেন যে এই বিষয়গুলো আল্লাহ তাআলার নিয়ামত, এই বিষয়গুলোকে আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। যেমন আজকে আমরা এই ইলেকট্রিসিটি আমাদের সকলের বাড়িতে রয়েছে, মোবাইল ফোন সকলের বাড়িতে রয়েছে। যখন আপনি হয়তো আপনার মামার কাছ থেকে একটি মোবাইল ফোন পেয়ে গেলেন, আপনি মোবাইল ফোন পেয়ে গিয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই মোবাইল ফোনের মালিক করে দিয়েছে। এই মোবাইল ফোন দিয়ে আপনি অসংখ্য অগণিত নগ্ন ছবি দেখলেন এবং নাপাক কাজ করলেন, তাহলে আপনি এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার নাশকরীকারী বান্দা হবেন। আল্লাহ তাআলা আপনাকে একটি গাড়ির মালিক করে দিয়েছে, একটি বাড়ির মালিক করে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে ভালো একটি ব্যবসা দেওয়ার তৌফিক দিয়েছে। এই ব্যবসায় বসে আপনি হারাম কারবার করেন, আপনি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও আপনি নাশকরীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। প্রত্যেকটা বিষয় এমন। আল্লাহ তাআলা আপনার বাড়িতে ইলেকট্রিসিটি দিয়েছে, আপনার বাড়িতে হয়তো ওয়াইফাই রয়েছে। এই বিষয়গুলো যদি আপনার ভালো কাজে ইসলামের খেদমতে ব্যয় না করে আপনি সহ আপনার পরিবারে নগ্ন ছবিতে যদি মুক্ত থাকেন, আপনি হয়তো বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে কারেন্ট দিয়ে সম্মানিত করেছে, নিয়ামত দিয়েছে, আমার বাড়িতে ওয়াইফাই রয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু এইগুলা যদি আল্লাহ তাআলার ইসলামে শরীয়তে যদি ব্যয় না করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার শুকরিয়াকারী বান্দা হতে পারবেন না। এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। প্রত্যেকটা বিষয় যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, আমি আবার ইন্ডিকেট করে বলছি, আমাদের যে চক্ষু রয়েছে, আমাদের যে অন্তর রয়েছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত, বড় নিয়ামত। সুতরাং আমাদের চক্ষুর হেফাজত করতে হবে। আপনার চোখ দ্বারা যেন এমন কোনো কিছু আপনি না দেখেন যার দ্বারা চোখের খেয়ানত হয়, যার দ্বারা আল্লাহ তাআলার এই নিয়ামতের নাশকরি করা হয়, এই থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। এবং আপনার যে অন্তর রয়েছে, এই অন্তর যারা অন্তর খারাপ কিছু না চিন্তা করে, অন্তর যেন খারাপ কিছু দেখার প্রতি উদ্বুদ্ধ না হয়, এই ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাই আমার, আপনাদেরকে বলতে চাই যে আমাদের সমাজে যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, বেশিরভাগই আমাদের এই চোখের কারণে হচ্ছে, চোখের কারণে হচ্ছে। এজন্য আপনার চোখকে হেফাজত করতে হবে, আপনার অন্তরকে সতর্ক রাখতে হবে এবং বারে বারে আপনাকে বলতে হবে, আপনার অন্তরকে রিমাইন্ড করতে হবে যে হে অন্তর, দেখো আমি তো দুনিয়াতে পৃথিবীতে সবসময় থাকবো না, এক সময় তো আমাকে কবরে যেতে হবে। সুতরাং তুমি শান্ত হও, দুনিয়ার এই চাকচিক্য বিষয় দেখে তুমি অস্থির হয়ে যেও না, তুমি পাপ কাজে করার জন্য তুমি পাগল করা হয়ে যেও না, বরং তুমি শান্ত হও, তুমি স্থির হও। কারণ তুমি যদি আজ শান্ত না হও, কাল কিয়ামতের দিন সেই জাহান্নামের আগুন দ্বারা তোমাকে শান্ত করা হবে। আমরা কেউ চাই না আমাদের অন্তরকে জাহান্নামের আগুন দ্বারা শান্ত করা হোক। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের অন্তরকে কন্ট্রোলে আনতে হবে এবং সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। এবং আমি যে বিষয়গুলো বললাম, এভাবে যদি আমরা ফিল করি, প্রত্যেকটা বিষয় যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা সহজেই আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো বুঝতে পারবো। যখনই আপনি বুঝতে পারবেন যে এই সকল অনুগ্রহের দাতা, মূল দাতা হচ্ছে আল্লাহ, তখন আপনি দুনিয়ার কাউকে এর ক্রেডিট না দিয়ে স্বয়ং আপনি সরাসরি বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই অবস্থা নিয়ে এনেছেন। প্রিয় উপস্থিতি, আমাদের মাগরিবের সময় খুবই নিকটবর্তী। আমরা এলোমেলোভাবে অনেকগুলো কথা বললাম। সব কথার মূল কথা হচ্ছে যে আমরা দুনিয়াতে যে কোনো অবস্থায় থাকি না কেন,
হয় অভাবে বা সুখে বা দুঃখে বা কষ্টে, যে কোনো অবস্থায় থাকে না কেন, মুমিন ব্যক্তি কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবে না। মুমিন ব্যক্তি সুখে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ, সে খেয়েও বলবে আলহামদুলিল্লাহ, না খেয়েও বলবে আলহামদুলিল্লাহ, সে অভাবে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ, সচ্ছল থাকলেও বলবে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা তো সকলেই মুমিন হতে চাই, এই জন্য আমাদের সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ। আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করি, রব্বুল আলামিন আমরা যে বিষয়গুলো সংক্ষিপ্ত সময় শুনলাম, প্রথমত আমাকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করো এবং আমাদের সকলকে সেই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করো। ইলাহার আলামিন আমাদের সকলকে কালিমা নসিব করেছো, আমাদের সকলকে তাওহীদের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের সমাজ থেকে বিদআতি কুসংস্কার দূর করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাম।